নিজের স্বপ্ন নিয়ে নিজের মতো করে চিন্তা করতে শিখি আমরা। আমার কথা কালকে থেকে ফলো করার দরকার নাই, এই জন্য আমার হচ্ছে পেজে ফলোয়ার বাড়ে না মনে হয়। অনেকে চায় ফলোয়ার বাড়ুক। কাউকে ফলো করবেন না, একটা রিকোয়েস্ট। আপনি যদি আমাকে ফলো করেন, আপনি তো আমি হতে পারবেন না। পৃথিবীতে 700 কোটি মানুষ কিন্তু 700 কোটি ধরনের। বিগত বছরগুলো যারা আসছেন কেউ কারো মতো না। আইনস্টাইন তো সেকেন্ড তৈরি হয়নি, নাকি আছে কারো মধ্যে আইনস্টাইন? হয়তো দেখা যাচ্ছে না, ইম্পসিবল, অসম্ভব। কাউকে ফলো করার দরকার নাই। হ্যাঁ, কথা শুনবেন। কথা শুনে যদি মনে হয় যে এইখান থেকে কিছু কথা আমার জন্য লার্নিং, সেই কটা নিয়ে আপনি কাজ করতে পারেন, চিন্তা করতে পারেন, নিজের সাথে আলাপ করতে পারেন এখানে চেঞ্জ আনা সম্ভব কি না। আমি আজকে বললাম, কালকে সকালে আরে উমুক তো বললো চেঞ্জ হয়ে যাও, এটা ওটা বাদ। উমুকে সকালবেলায় অ্যাভোকেডো খাই, ওটস খাই, অরেঞ্জ জুস খাই, কালকে থেকে আমার এটা খেতে হবে। 5 দিন পর দেখা যাচ্ছে আপনার আলসার হয়ে গেছে। তার শরীর আপনার শরীর তো এক না। অযথায় তাকে ফলো করার দরকারটা কি? আপনার শরীর যেটা চায় সেটা দেন না ভাই। তার তো চাহিদা আছে একটা, তার চাহিদা মতো তাকে দেন। আপনার শরীর, ডাক্তারের সাথে আলাপ করেন, নিউট্রিশনিস্টের সাথে আলাপ করেন যে এই শরীর কি চায়, তো সেভাবে তাকে ফুডিং করা হোক। আমি বললাম দেখেই আমার মতো আপনার চেঞ্জ হতে হবে, ইটস নট রিকোয়ার্ড ইন ইয়োর লাইফ। ট্রাস্ট মি, ইটস নট রিকোয়ার্ড। আমি গোলাম মুর্শেদ কীভাবে তৈরি হয়েছি সেটা আমি জানি। আমার মতো আপনার তৈরি হতে আপনি পারবেন না, অসম্ভব। আমি আপনাদের মতো কারো মতো হতে পারবো না, আমার চেয়ে ট্যালেন্ট থাকতে পারেন। আজকে আইমান সাদিক আসছিল এখানে, আপনি কি জানেন আমি স্টেজে উঠতে আমার পা কাঁপতো, আগে আমি কথা বলতে পারতাম না। তোকে বললাম আমাকে একটু দয়া করে শিখাবা, তুমি এত কথা বলো কীভাবে স্টেজে। আই টুক 3 অনলাইন কোর্সেস ফ্রম হিম। ও আমাকে 3টা ক্লাস নিয়েছিল কোভিডের টাইমে, তাও। তো একটা অনলাইন সেশন আমাকে বলে যে ভাইয়া তাহলে একটু সামনে বসেন। আমি ভদ্রলোকের মতো বসলাম। বলে আপনার মাথার উপরে তো কিছু দেখা যায় না। ওইটাও কি নিয়ম নাকি? হ্যাঁ ভাই, একটা হেডরুম লাগবে। আমি বুঝলাম এখানে ব্যাকরণ আছে নিশ্চয়ই। তো বললাম আল্লাহর দোহাই লাগে, আমাকে একটু শিখাও কিভাবে কথা বলতে হয়। বেইজ্জতি না, মানে আমি উঠলাম, আমার পা কাঁপতেছে, আমি দাঁড়াইতে হবে কোথায় বুঝলাম না, কাকে কি বলতে হবে বুঝলাম না, সম্বোধন করা শিখলাম না, কেমন দেখায়। আমি তার থেকে শিক্ষা নিয়েছিলাম। আমি তো আইমান সাদিক হতে চাইনি। তার এই জিনিসটা ভালো, তার কথা বলার উপস্থাপনা ভালো, কথার ভঙ্গি ভালো। তাকে রিকোয়েস্ট করলাম আমাকে বোঝাও যে কিভাবে কথা বলা যায়। 4 নম্বর দিনে আমি কথা বলা শিখিনি, এটাও সত্য। আমি প্র্যাকটিস করেছি। আমার অফিসের 3 তলাতে গিয়ে ফাঁকা স্টেজ, আমার সাথে কয়েকজন লোক থাকতো, ওদেরকে বলতাম যে ভুয়া শ্রোতা সাজবা সামনে। ওরা আবার ভুয়া তালিও মারতো। আমি টানা 1 থেকে 2 মাস শুধু কথা বলেছি স্টেজে গিয়ে, ভুয়া তালি এবং ভুয়া প্রশংসা নিয়ে স্টেজে কথা বলা শিখেছি আমি। না, দাবি করিনি, আমি খুব ভালো বক্তা দাবি করছি না। এটা নিয়ে ব্যাকবাইটিং করার দরকার নাই, এটা হয়।